শুক্রবার থেকে ব্লগটা শুরু করা হয়েছিল। তোমাদের বলেইছিলাম বান্টিকে নিয়ে এখন আমাদের কিন্তু অনেক দৌড়াদৌড়ি করতে হবে। তা শুক্রবার ওকে নিয়ে যাওয়া হয়েছিল। তার আগে তো তোমরা দেখেইছিলে যে বাবু আর আমি বান্টির জন্য আরও এক দু জায়গায় গিয়েছিলাম ম্যাডামের সঙ্গে দেখা করতে। তা আজ যাওয়া হলো আমার ভাইপো, আমার বড়দাদার ছেলে আর বাবু নিয়ে গেল। যেহেতু স্কুটিতে আমি বান্টি বাবু গেলে অসুবিধা হবে, তা আমার ভাইপোটা চালিয়ে নিয়ে গেল। তা আসার সময় দেখো বিপদ কিরকম আমাদের সাথে, যে মানে এত বিপদ এইভাবে হচ্ছে। দেখো নাবাতে গিয়ে ওখানেই পোস্ট অফিসে যে গিয়েছিল এখানটায় কিন্তু কেটে গেছে, আর কাজ কিন্তু হয়নি। প্রত্যেকটা জায়গায় যেখানেই যাচ্ছি আমাদের কিন্তু একবারে সেই কাজটা হচ্ছেই না, ব্যাংকের কাজটাও কিন্তু হয়নি। তা এইভাবেই এই ব্লগটা কিন্তু আমি বেশ কদিন ধরেই একটু একটু করে নিয়ে টানছি। আর বান্টির বমি জ্বর শুরু হয়েছিল, তার সাথে বাবুর প্রচণ্ড জ্বর সর্দি, আর আমারও, মানে আমাদের এই পুরো 7 দিন ধরে কিন্তু সকলের খুব, আর ঠান্ডা বিশেষ করে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। আর দেখো এটা কিন্তু শনিবার, যেহেতু শুক্রবার হ্যান্ডিক্যাপদের জন্যে নয়, তা গিয়ে ফিরে আসলো আবার, কিন্তু পরের দিনে কিন্তু দেখো আবার গেছে শনিবার। তা একটুখানি ব্লগ করেছিলাম। তা ফেরার সময় মানে যখন ফিরেছিল প্রচুর বজ্রাঘাত পড়েছিল, বৃষ্টি হয়েছিল, দুই ভাইই ভিজে ভিজে এসেছিল, তার সাথে আমার ভাইপোটাও। তা সেই যে ঠান্ডা ওদিন, ওদের এত বাড়াবাড়ি জ্বর, তার সাথে আমার, মানে 3 জনে মিলে পড়ে গেছিলাম। আর কি বলবো, আর কোনো ভিডিওও করা হয়নি, আর ইন্ট্রোটাও দেখো দেওয়া হয়নি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর এটা দেখো আবার সোমবারের ব্লগ। সোমবার হচ্ছে আমি কোনো রকমে, মানে খুব শরীর খারাপ ছিল, মানে পারছি না। এইটা কিন্তু আমি বাবার মাথায় যেহেতু আছে, মাঝে মাঝে খুব রাগ হয়, পুজো টুজো করবো না, এটা করবো না, ওটা করবো না, কিন্তু পারি না গো। এই জন্যই মানুষ হয়তো ঠকাতে এত সাহস পায় বা ঠকিয়ে যায়, যে এই একবার রাগ করে বলি করবো না, ভালোবাসবো না মানুষকে, আবার বাসি, তাই এত ঠকে যায়। এই হলো কথা। তা ভগবানও তাই জন্যই ঠকাচ্ছে, যে এ যতই বলুক পুজো করবে না, কিন্তু আবার সেই করবে। তা সোমবারে তো গেলই, ওটুকুই ব্লগ। আর ওই কোনো রকমে করছি শুচ্ছি, খাওয়া দাওয়া, মানে কী যে খেয়েছি আমরা এই কদিন আমরাই জানি। মানে খুবই কষ্টকর দিন যাচ্ছে, মানে ওইভাবে না, ওই কষ্টকর আবার বোঝো না যে তোমরা আবার কেউ কেউ বলবে চৈতালি ছিল তো ও করতো, সেইটা নয়। কি বলতো, এই যে জ্বর সর্দি কাশি হয়েছে, তো তার সঙ্গে রান্নাও করছি উঠে, কিন্তু খেতে পাচ্ছি না, মানে খাবার করছি পড়েই থাকছে, এই হয়ে গেছে আমাদের সমস্যা। তা রান্না কিন্তু করেছি। তারপরে মঙ্গলবার দেখলে, এটা কিন্তু মঙ্গলবারের ব্লগ। মঙ্গলবার সকালেই বান্টি সোনাকে কিন্তু দুধ আর কর্নফ্লেক্স খাইয়ে, মানে আজকে ছিল বিশাল একটা বড় বিপদ বলতে পারো, মানে বড় কাজ, বড় বড় বিপদ আজকে কিন্তু ঘটে গেছিলো। তা জ্বর নিয়েই কোনো রকমে সবাই মিলে প্যারাসিটামল খেয়েই কিন্তু বেরিয়ে গেছিলাম। তা আমার মাও ছিল, আমার মা একটু কর্পোরেশনে যাবে, আমার মাও ছিল। মা কর্পোরেশনে, ওখান থেকে হাসপাতাল থেকে মা বললো আমিও তাহলে চলে যাই তোদের সাথে। আমি মায়ের হচ্ছে রিটায়ার হবে, তো মায়ের কিছু কাগজপত্র জমা করবে। তা মা কর্পোরেশনে গেছিলো, মায়ের ফিরতে ফিরতে 5টা বেজে গেছিলো। তা আমরা হাসপাতালে গেছি। এই যে বান্টি সোনাকে দেখছো না, এই যে নিয়ে বেরিয়েছে, এই যে রোদ, লোকজন, হসপিটাল, এগুলো দেখে যাওয়ার সময় যাও বা নড়াচড়া করছে, আসার সময় পুরো শক্ত পাথর, পুরো কথা বন্ধ হয়ে গেছিলো। কি অবস্থায় যে ওকে নিয়ে আসা হয়েছে। আর এই দেখো আসার পরেই বাইরে বেরোলে সাধারণত পটি টয়লেট এগুলো করতে চায় না, কিন্তু হাসপাতালে আসা মাত্রই টয়লেট টয়লেট টয়লেট। আর হাসপাতালে একটা বসার জায়গা নেই, এটা কিন্তু হাওড়া হাসপাতাল, বসার জায়গা নেই, কিন্তু হাসপাতাল হচ্ছে রিপেয়ারিং হচ্ছে। আর যে টোটো দাদাটা, উনি আমাদের সঙ্গে খুব চিটিংবাজি করেছিলেন। ওনাকে বারবারই বলেছিলাম কত টাকা কত টাকা, বলছে খুব কমই নেব, আমি অল্পই নেব, চেনাশোনার মধ্যে একটা আমার স্টুডেন্ট, আমি পড়াতাম, আমার স্টুডেন্ট ওনাকে ঠিক করে দিয়েছিল এই দাদাটাকে।
তা উনি যে এইভাবে আমাদের সাথে চিটিংবাজি করবে, প্রথমে তো বললো হুইল চেয়ারটা গাড়িতে তুললো না, হুইল চেয়ার রেখে আসলাম। তারপরে বললো কি আমি বয়ে দেবো, হুইল চেয়ার ভাড়া করে দেবো, কিচ্ছু করলো না। এখানে বাবু হচ্ছে হুইল চেয়ারের জন্য গেছিলো, পায়নি, লাইন দিয়েছে, ওরা সামনে বসে আছে। আমি কিন্তু এখানে 5 থেকে 600 জনের পিছনে লাইনে ছিলাম, যেহেতু 21শে জুলাই হসপিটাল পুরো বন্ধ, মানে বন্ধ না, ডক্টর আসেনি। তারপর শনিবারও ডক্টর আসে না, তার জন্যে কিন্তু আজ প্রচুর ভিড়, মানে প্রচুর মারামারি হচ্ছিল সামনে, মানে কী যে অবস্থা। আর আজকে আমি এসেছিলাম কিন্তু পুরো ম্যাডামের কথা শুনে, স্কুলের ম্যাডাম বলেছিলেন তাই কিন্তু এসেছিলাম, কিন্তু ম্যাডামও যে কথাগুলো বলেছিলেন সবই ভুল হয়ে গেছে, ওনারও দোষ নেই, উনি যেমন যেমন জেনেছে আমাদের বলেছে, কিন্তু সম্পূর্ণটা আজকে ভুল হয়ে গেছে, জানো তো। তা বান্টি প্রচণ্ড অসুস্থ হয়ে যায়, সারা শরীর পুড়ে যাচ্ছিল, বান্টির বসতে পারছিল না, মানে কী যে অবস্থায়। ওকে সামনে নিয়ে কিন্তু এখন কিন্তু অনেক রাত, আমি ভিডিওটা করতে বসলাম, না করলেও হতো না। তা তোমরা দেখলেই হাসপাতালের অবস্থা প্রচণ্ড খারাপ। এটা কিন্তু হাওড়া হাসপাতাল ছিল, যে কোনো হাসপাতালেই কিন্তু যাবে এরকমই ভিড়। আর হাসপাতাল আমার জীবন থেকে হয়তো আর কোনো দিনই যাবে না। তা সেই বিয়ের 2 বছর পর থেকে আমি কিন্তু সেই হাসপাতালে ঘুরেই যাচ্ছি। তা এই হলো কথা, হাসপাতাল আমার জীবন থেকে যাবে না, হয়তো এভাবেই জীবনটা কেটে যাবে। তা আজ মনে হচ্ছিল যে এইভাবে বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। তোমরা অনেকেই কষ্ট পাবে, কিন্তু বাবুকে যেভাবে আজকে, মানে ওরও কষ্ট হচ্ছিল, রেগে যাচ্ছিল, আমার ওপর রেগে যাচ্ছিল। বান্টি এত বড় একটা ছেলে, ওকে চাগানো, একটা বসানোর জায়গা নেই। আর ওই টোটো দাদাটা তো কিচ্ছু হেল্প করলো না, বলে গেল সব করব, টাকাটাও বলো না। লাস্টে জানো কত টাকা নিয়েছিল? 500 টাকা নিয়েছিল। 10টায় গেছি, 12টার মধ্যে আমরা মানে ব্যাক করেছি, কিন্তু 500 টাকা। কি চেঁচামেচি ঝগড়া, মানে পুরো বেকার হলো। দিদিমণিকে বললাম যে আপনি বললেন অর্থোপেডিককে দেখাতে, কিন্তু বান্টির নিউরো দেখাতে হবে। বান্টিকে আমরা কিন্তু প্রথমে নিউরোই দেখিয়েছিলাম, কিন্তু ম্যাডাম বলল, এবার মা আমার ওপর রেগে যাচ্ছে, বাবু বলছে তুমি জানো না লোকের কথা শুনে। আচ্ছা, লোকের কথা না, আমি তো স্কুলের ম্যাডাম যা বলেছেন তাই, স্কুল থেকে মানে তারা দিচ্ছে যে এটা করতেই হবে, মানে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা রিনিউ করতে হবে। আর তার জন্য বান্টির পুরো ফুল চেক আপ হবে, ফুল চেক আপ, মানে এক্স রে থেকে সব কিছু হবে ওখানে, মানে আমাদের এখন যেতে হবে। তা আজকেই হতো, কিন্তু হলো না, ফিরে আসতে হলো। ওই যে একটা কাজ আমাদের ডবল করে করতে হচ্ছে। বান্টি নিজেও কষ্ট পাচ্ছে। আসার সময় ছেলেটা পুরো বোবা হয়ে গেছিলো, কথা বলছিল না। বাড়ি এসে আগে সুন্দর করে গা হাত পা ডেটল দিয়ে পুছে দিয়ে জামা খুলে দিয়েছি। আর আজ কিন্তু বড্ড গরম। তা ছেলেটা আগে একটু শুয়ে পড়েছিল জল খেয়ে, তারপর আমিও 2টো ভাত করে গেছিলাম, এসে বাকি রান্নাটা করলাম, করে খাইয়ে দিলাম, খেয়ে সবাই মিলে একটু রেস্ট করেছিলাম। তারপর আমার তো ফোনের কাজ আছে, একটু ওষুধ খেয়ে বসেছি, কিন্তু এই অসহ্য মাথার যন্ত্রণা হচ্ছে, এখন আর কাজ করতে পারবো না। ভাবলাম ভিডিওটা ভয়েস দিয়ে আমি শুয়ে পড়বো। এখন পুরো 12টা 5 বাজে। তা এই হলো কথা, যে হাসপাতাল আবার যেতে হবে, আবার দৌড়াতে হবে, আর এগুলো তো করতেই হবে। কিন্তু যে বান্টিকে নিয়ে যে কষ্টটা প্রচণ্ড, আজ মানে যেভাবে আমরা গেছি, যেভাবে ওকে নিয়ে এসেছি, সত্যি নিজেদের ওপরেই গর্ব হয় যে এটা আমরা পারলাম। তা এইভাবেই করতে হবে, এক একটা ধাপ পার করতে হবে। আর যতটুকু পারছি চেষ্টা করছি ভিডিও শ্যুট করার। কাজের চাপ প্রচণ্ড পরিবারে বেড়ে যাচ্ছে, আর তার জন্যই। আর এখন আবার অনেককে বোঝানোর, যে অ্যাপসে কাজ করছি সেখানে বোঝানোর দায়িত্ব পড়েছে আমার ওপরে। তা সেই জন্যে সবাইকে বোঝানো শেখানো, এই দায়িত্বটা আমার ওপর পড়েছে। তাই জন্য আরও সময় চলে যাচ্ছে, জানো তো, যে তাদেরকে জিনিসটা বোঝাতে হচ্ছে, করাতে হচ্ছে কাজটা। তা যার জন্য চাপটা প্রচুর বেড়ে গেছে।
তাও মাঝে মাঝে আমি ভিডিও নিয়ে আসবো, কারণ এটা তো আমার ভালোবাসার জায়গা, এটা আমার স্বপ্নের জায়গা, এইটা দাদা ভাই আর আমার স্বপ্নের জায়গা। এখানে ভিডিও অবশ্যই দেব। আর পরে আবার যাব, আবার শুক্রবার যদি আবার পারি চেষ্টা করব যাবার। বা বাবু বলেছে মা তোমার যাওয়ার তো দরকার নেই, আর আমি যদি কোনো বন্ধুকে জোগাড়, কারণ এখানে একটা মেয়ের, দুটো মেয়ের থেকে দুটো ছেলে গেলে খুব কাজের হবে। তা দেখা যাক কি হয়, যদি আমি যাই অবশ্যই শেয়ার করবো, আর আমি যাওয়ারই চেষ্টা করব। তা না হলে অনেক কাগজপত্র তো হারিয়ে যাবে, আর বান্টির একটা ফুল চেক আপের দরকারও আছে। এখানেও সব কিছু চেক আপ হবে, নাক, কান, গলা, চোখ, এক্স রে, সব সব প্রত্যেকটা জিনিস ওর চেক করা হবে। তা চেষ্টা করব যতটুকু পারবো শেয়ার করব। আর ভিডিও বানালে, দাদা ভাই ছিল ভিডিও বানাতাম, রাগ করতো না, কিন্তু আমার ছেলে ওই হাসপাতালে এখানে সেখানে গিয়ে যদি ওই চড়ি ছুপে ভিডিও বানায়, আমার ছেলে রেগে যায়, মুখ করে লোকের সামনে, রেগে যায়, না এরম করবে না, দুটো লোক এসে দুটো কথা বলে দেবে, এই করবে। তা ওই জন্য না করি না। কিন্তু দাদাভাই কি ছিল, আমি যেরকমভাবে যেখানে ইচ্ছা ভিডিও বানাতাম, দাদাভাই আমাকে প্রচুর সাপোর্ট করতো। তা সাপোর্ট করার মানুষটা চলে গেছে, তাই জন্যই হয়তো আমি এতটা কমজোরি হয়ে গেছি। আর চলো, যতটুকু হলো শেয়ার করলাম, অনেক কিছু ভুলেও গেলাম। আর হ্যাঁ, আমি পরে একটা ভিডিওতে আমি কিছু কথা শেয়ার করব যেগুলো আমি শেয়ার করতে ভুলে গেছি। হাসপাতালের যে কথাগুলো খুবই ভাইটাল কথা, লাস্টের সময়, লাস্ট দিন যে ঘটনা হাসপাতালে ঘটেছিল, আমি একদম ওটা মাথা থেকে আমার বেরিয়ে গেছিলো। আমি একটু সময় করে ওই ভিডিওটা কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। এমনটা নয় যে কন্টেন্টের জন্য নয়, এই কথাগুলো তোমাদের জানাটা দরকার, সেই জন্যই। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চোখ পুরো বন্ধ হয়ে যাচ্ছে। আর চলো, টাটা। আর জ্বরটা আজকে নিয়ে আমাদের 3 দিন হয়ে গেল, আমার, বান্টির, বাবুর 3 দিনের বেশি হয়ে গেছে। আর জ্বরটা জানি না কবে কমবে। এই ওষুধ, মানে সবার ওষুধ খেয়েই যাচ্ছি। সেই ওষুধ আনা হয়েছিল, এটা আমি আর বান্টি খেয়েছি, বাবু আলাদা ওষুধ, বাবু অ্যাপসোলিন না কি একটা আছে, ওটা খাচ্ছে, আর ক্যালপল খাচ্ছে, আর আমি আর বান্টি এটা খাচ্ছি। ওষুধ প্রায় শেষের দিকে। চলো, টাটা, শুভরাত্রি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, টাটা।